আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কলিজা রান্না করলে কলিজার কালার সুন্দর থাকবে এবং স্বাদ ও ঘ্রাণ থাকবে অটুট। এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে, আমার আশেপাশে আমি কয়েকজনকে দেখেছি কলিজা রান্না করার পর কলিজার কালার নষ্ট হয়ে যায়, অর্থাৎ অতিরিক্ত কালচে ধরনের হয়ে যায় এবং স্বাদ ও ঘ্রাণও তেমন একটা ভালো থাকে না। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে আপনারাও পারফেক্টলি কলিজা ভুনা করতে পারবেন। কলিজা রান্নার পর দেখতে সুন্দর লাগা এবং টেস্টও অনেক ভালো আসাটা নির্ভর করে মূলত কলিজাটা আমরা কিভাবে ধুয়ে নিচ্ছি সেই প্রসেসের উপর। কলিজা থেকে খুব ভালোভাবে যাতে রক্তের পানিগুলো বের হয়ে যায়, সেজন্য একটি সিঙ্ক অথবা বলে অনেকগুলো পানি জমিয়ে কলিজাগুলো ভিজিয়ে রাখবেন। তারপর স্ক্রিনে দেখা নিয়ম অনুযায়ী এভাবে চেপে চেপে একবার তুলে নেবেন, আবারও পানিতে ভিজিয়ে রাখবেন বেশ কিছুক্ষণ, আবারও এভাবে চিপে চিপে তুলে নেবেন। যেহেতু কলিজা অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয় যাতে রক্তের পানিগুলো খুব ভালোভাবে বের হয়ে যায়, সেজন্য আমি যেটা করি অন্য কাজের ফাঁকে ফাঁকে এই কাজটা করে রাখি। কয়েকবার এই পদ্ধতিতে ধোয়ার পর যখন কলিজাগুলো থেকে খুব ভালোভাবে রক্তের পানি বের হয়ে যাবে এবং পরিষ্কার পানি দেখা যাবে, তখন আমরা কলিজাগুলো রান্নার জন্য প্রস্তুত করে নিতে পারি। এখানে আমি 1 কেজি কলিজার জন্য নিয়েছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 চা চামচ পরিমাণ লবণ, 4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এখানে মরিচের গুঁড়াটা আপনারা কেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দিবেন। এখন দিচ্ছি 2 চা চামচ পরিমাণ রসুন বাটা এবং 3 চা চামচ পরিমাণ আদা বাটা। আমি যেহেতু প্রেসার কুকারে অল্প সময় নিয়ে রান্না করব, সেজন্য আমি এখানে আদা এবং রসুনের পরিমাণটা কম দিয়েছি। আপনারা যদি নর্মাল হাঁড়িতে রান্না করেন সেক্ষেত্রে আদা এবং রসুনের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে হবে। আরও দিয়েছি 6টি এলাচ, 8টি কালো গোলমরিচ, 3টি তেজপাতা এবং 3 টুকরো দারুচিনি। এবার 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে সবগুলো মশলা আমরা কলিজার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। কলিজাগুলো যাতে নিচে পোড়া লেগে না যায় সেজন্য এখানে আমি 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। আপনারা যদি নর্মাল হাঁড়িতে কলিজাগুলো রান্না করেন সেক্ষেত্রে এভাবে মাখিয়ে আপনারা প্রথমে কিছুক্ষণ বলক তুলে নেবেন, তারপরে গরম পানি অ্যাড করবেন। এবার প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 6 থেকে 7টি সিটি বাজা পর্যন্ত আমি মাংসগুলোকে মিডিয়াম আঁচে রান্না করে নিব। 7টি সিটি বাজার পর প্রেসার কুকারের ঢাকনা বন্ধ অবস্থায় আমরা এভাবেই রেখে দিব যতক্ষণ না আপনা আপনি বাতাসগুলো বের হয়ে না যায়। অন্য একটি কড়াইয়ে আধা কাপ পরিমাণ তেলে 1 কাপ পরিমাণ পেঁয়াজ হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এই পর্যায়ে আপনারা চাইলে এখানে একটি টমেটো কুচিও ব্যবহার করতে পারেন, এতে টেস্ট আরও ভালো আসবে। প্রেসার কুকারে আগে থেকেই সেদ্ধ করে রাখা কলিজাগুলো এবার আমরা কড়াইয়ে দিয়ে দিব এবং খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে এভাবে আমরা 10 থেকে 15 মিনিট কলিজাগুলো ভেজে নিব। স্ক্রিনে আপনারা দেখতেই পেয়েছেন আমি একটি কলিজা আপনাদেরকে ভেঙে দেখিয়েছি কতটা সফট হয়েছে। 10 থেকে 15 মিনিট এভাবে ভাজতে ভাজতে যখন ঝোল একেবারে শুকিয়ে এসে মাখো মাখো অবস্থায় হবে, ঠিক তখনই দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এখানে আমি আমার ঘরে তৈরি মাংসের গরম মশলা গুঁড়াই ব্যবহার করেছি। এই ভিডিওটি অলরেডি আমার চ্যানেলে দেওয়াই আছে। আজকে যারা আমার ভিডিও প্রথম দেখছেন আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন আমার পেজটি ফলো করে রাখবেন। এতে করে আমার নতুন নতুন ভিডিও আপডেটগুলো আপনাদের কাছে খুব সহজেই চলে যাবে। আমার দেখানো নিয়ম অনুযায়ী যদি আপনারা কলিজা ভুনা করে থাকেন তাহলে আপনাদের রান্না করা কলিজা ভুনাটাও হবে স্ক্রিনে দেখানো কলিজা ভুনার মতোই সুন্দর এবং খেতেও কিন্তু অনেক মজাদার হবে।
আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।